আসসালামু আলাইকুম। আশা করি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি নিজ নিজ অবস্থান থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমার নাম মাহমুদুল হাসান। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন দেখেন, অনেক সময় হয় কি যে আমরা ১ বার, ২ বার, ৩ বার বা ৪ বার দোয়া করি আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না। হ্যাঁ? দোয়া যখন কবুল হয় না তখন আমরা হতাশ হয়ে যাই। আর দোয়া করলাম ১ বার, ২ বার, ৩ বার দোয়া করলাম, তারপরও আমার দোয়া কি কবুল হইতেছে না। ভাই, আপনি একটা জিনিস দেখেন, আল্লাহর ঘরে দিনের ভিতরে আপনাকে ৫ বার ডাকে। এমন অনেক দিন গেছে যে আল্লাহর ঘরে আপনাকে দিনের মধ্যে ৫ বার ডাকা হয়। আপনি কি গেছিলেন? যান নাই। এমনও অনেক দিন গেছে যে আল্লাহর ঘরে আপনাকে ডাকা হয়, আপনি যান নাই। এমনও অনেক মাস গেছে, এমনও অনেক বছর গেছে, এমনও অনেক যুগ গেছে, তারপরও কি আপনি আল্লাহর ঘরে যান নাই। ভাই, আপনার একটা দুইটা দোয়া কবুল হয় না দিকে আপনি হতাশ হয়ে গেলেন। তাহলে আল্লাহ আপনার উপর কত হতাশ। আল্লাহ কিন্তু আপনার উপর হতাশ হয় নাই। আপনি আল্লাহর ঘরে যান নাই, আল্লাহ কিন্তু আপনার উপর হতাশ হয় নাই। আল্লাহ জানে যে আমার বান্দা কখনো না কখনো সে বুঝতে পারবে, সে সঠিক পথে ফিরে আসবে। এখনো সময় আছে। ভাই, অতীতে কি করছেন না করছেন এই বিষয়গুলো নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, নতুন করে নিজের জীবনটা শুরু করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নিজের ঈমান ঠিক রাখেন। সবথেকে বড় জিনিস হইতেছে ভাই ঈমান। নিজের ঈমান ঠিক হইতে পারে যে ১ম এ আপনি মসজিদে গেলে অনেকে আপনাকে নিয়ে ট্রোল করবে, যে দেখা যাবে কিরে, এ তো এতদিন মসজিদে আসে নাই, আজকে হঠাৎ কি হইলো, আজকে এ মসজিদে আসছে কেন, নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটছে। অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করবে। অনেকে অনেক কথা বলবে, এগুলো ইগনোর করেন। কে কি বললো, কে কি করলো, ভাই ওগুলান দেখার সময় নাই। আপনি আপনার জীবনটা নতুন করে শুরু করেন, নতুন করে সাজান, নতুন করে স্বপ্ন দেখেন, আল্লাহর প্রতি অনুভূত থাকেন। আপনি তো ভালো অনেককেই বাসছেন, বাসেন নাই? বাবাকে বাসছেন, মাকে বাসছেন, ভাইকে বাসছেন, হ্যাঁ? বন্ধুদেরকে ভালোবাসছেন, বাসেন নাই? আমি বলবো যে একটা মাস নিজের ঈমান ঠিক রেখে সততার সহিত আল্লাহর প্রতি অনুগত থেকে আল্লাহকে একটা মাস ভালোবাসেন। মাস হলেও আপনি আল্লাহর উপর অনুগত থেকে আমি যে বিষয়গুলো বললাম, গাইডলাইনগুলো দিলাম, অবশ্যই ফলো করে দেখবেন যে আসলে রেজাল্ট আসে কিনা। এই একটা মাস পর আপনি নিজেকে চিনতে পারবেন না যে আমি ওইটা ছিলাম, এখন এইটা হয়ে গেছি। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না ভাই। এতটা পরিবর্তন হবেন। অনেক সময় তো অনেকের কাছে অনেক কিছু চাইছেন, চাইছেন না? অনেক সময় অনেক মানুষের কাছে অনেক কিছু চাইছেন, চা অনুযায়ী পাইছেন কি পান নাই সেইটা হয়তো আমি জানি না। আমি বলবো যে একটা রাত ১টা বা ২টা বা ৩টার দিকে ঘুম থেকে ওঠার পর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়ে দেখেন। কার কাছে? আল্লাহর কাছে চেয়ে দেখেন যে পান কিনা। কি পান? পান যদি মন মতন পান কিনা, এই জিনিসটা একদিন হলেও ফলো করে দেখবেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভাই। অতীতে কি করছেন না করছেন এর থেকে বের হয়ে আসেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান, নিজের জীবনটা সুন্দর করেন। যারা আপনার খারাপ কাজের সঙ্গী, তাদের থেকে নিজের দূরত্বটা বজায় রাখেন, নিজেকে একা করে দেন, আল্লাহর পথে থাকেন। এই একটা মাসের কথা বললাম না, এই একটা মাস জাস্ট আমি যে কথাগুলান বলছি ভাই, আপনি শুধু এই কথাগুলান ফলো করে দেখবেন যে আপনার লাইফে আসলে কি কোনো লাভ হচ্ছে কি না, বা আপনার এই কাজগুলান করার কারণে আপনার দেখা দিতেছে এই কালেও লাভ, ওই কালেও লাভ। আপনি পরকালের দিনেও কি বেনিফিটেড হবেন। হ্যাঁ, এখন দেখেন আপনি কয়দিন বেঁচে থাকবেন? বড়জোর ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, ২০০ বছর, ৩০০ বছর, ৪০০ বছর, ৫০০ বছর, এর বেশি বাঁচবেন? না। প্রত্যেক প্রাণীকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কখনো না কখনো মরবেন। আপনি যদি মরেন, এটা হইতেছে ইহকাল। ইহকালের পরে কিন্তু পরকাল। ইহকালের পরে কি পরকাল। পরকালে আপনি কি করবেন? এখন হইতেছে যে বন্ধু-বান্ধবের সঙ্গে চিল করতেছেন, পট করতেছেন, আড্ডা দিচ্ছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, নিজের জীবনটা উপভোগ করতেছেন। পরকালের চিন্তা করতেছেন? করতেছেন না। দেখেন, আজকে যদি কালকে যদি আপনার এসএসসি এক্সাম হয়, আজকে যদি আপনি জানেন, আপনি কিন্তু আজকে সারাটা দিন পড়বেন। কারণ আপনার পাস করতে হবে। আপনার জন্যে এসএসসি বা সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন যে এই দুনিয়াটা আমাদের পরীক্ষা? এই পরীক্ষার দেওয়ার পর আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো, পরকালে ভালো হবে। আমরা সমাজে অনেকে অনেক কিছু জানি কিন্তু মানি না ভাই। জেনে লাভ আছে? জানার নাম কামিয়াবি নয় তো, মানার নামে কামিয়াবি। আপনি হাজার হাজার জিনিস জানেন, ওটা কখনো কাজে লাগবে না যদি আপনি না মানেন। জানার নাম কামিয়াবি না, মানার নামে হইতেছে কামিয়াবি।
বুঝতে পারছেন? এখন বিষয়টা হইতেছে, আমি বলতেছি যে এখনও সময় আছে, নিজের রবের কাছে ফিরে আসেন, নিজের রবের কাছে আত্মসমর্পণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফের ভালো করেন। কারো যদি উপকার না করতে পারেন, অপকার করার প্রয়োজন নাই। আপনি যদি কারো উপকার না করতে পারেন তাহলে অপকার করার প্রয়োজন নেই। সৎ থাকেন, অন্যকে সৎ থাকার পরামর্শ দেন, ভালো হন, অন্যকে ভালো সাজেশন দেন। আপনি যদি অন্যকে ভালো করতে পারেন, নিজে ভালো হইতে পারেন, এইখানে আরও বেশি বেনিফিটেড হইতে পারবেন যদি আপনি অন্য একটা ব্যক্তিকে ভালো করতে পারেন। কীভাবে? সাপোজ একটা ব্যক্তির সঙ্গে আমার ভালো একটা রিলেশন আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলমান ব্যক্তি, তাকে আমি কি করতে পারি? তাকে আমি নামাজের দাওয়াত দিতে পারি, ডাকতে পারি, একসঙ্গে ডেকে নিয়ে নামাজে যাইতে পারি। যদি এই বিষয়গুলো আমরা করি, দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা যদি নামাজ পড়ে না, ওইখান থেকেও কিন্তু আপনি সব পাবেন। কারণ ওই ব্যক্তিটা আপনার কারণে নামাজে গেছিল, ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়েছিল, আপনার কারণে সে সঠিক পথ দেখতে পারছে। বুঝতে পারছেন? ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে।